প্রিয় দর্শক শ্রোতা, জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি কি থাকছে আজকের আয়োজনে। সবার আগে দেখতে পাবেন আওয়ামী লীগ এবং বিএনপির সমঝোতা, খালেদা জিয়ার প্রতি সরকার কতটা নমনীয় এবং প্যারোলে মুক্তির সম্ভাবনাই বা কতটুকু। এরপর রয়েছে আওয়ামী লীগে বৃদ্ধি পাচ্ছে গৃহবিবাদ, দেখুন কিভাবে এই অন্তর্কলহ মিটাতে চায় দলটি। এবং সবশেষে দেখতে পাবেন 3 শর্তে 3 মাসের প্যারোলে খালেদা জিয়া, দেখুন শর্ত 3টি কি। এখন দেখুন বিস্তারিত। বেগম খালেদা জিয়ার ব্যাপারে অন্য সময়ের চেয়ে নমনীয় হয়েছে সরকার। ধারণা করা হচ্ছে যে এ দফায় বেগম জিয়া দীর্ঘদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকবেন। ইতিমধ্যে বিএসএমএমইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য 7 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএসএমএমইউ এর পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুল হক জানিয়েছেন যে তার একাধিক সমস্যা রয়েছে। তার হাতে ব্যথা, তিনি হাঁটতে পারছেন না, তার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার বেশি থাকা সহ খাবারে অরুচি রয়েছে। তবে বেগম খালেদা জিয়ার কোনো অসুখই গুরুতর নয়। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যে বলছিলেন বেগম জিয়া মৃত্যুসজ্জায় বা মৃত্যুর মুখোমুখি, এই তথ্যগুলো সঠিক নয় বলে জানিয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করা চিকিৎসকরা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে বেগম খালেদা জিয়া গত সোমবার বিএসএমএমইউ এর একটি কেবিনে এসে ডাক্তারদের সঙ্গে সুন্দরভাবেই কথা বলেছেন। খুব গুরুতর অসুস্থতার কোনো লক্ষণ তার মধ্যে ফুটে ওঠেনি বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেছেন বেগম খালেদা জিয়ার বড় সমস্যা হলো যে তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, খাওয়ার পরে তার ব্লাড সুগার ছিল 14। চিকিৎসা করে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনা যাবে বলে চিকিৎসকরা মনে করছেন। একাধিক রাজনৈতিক সূত্রগুলো বলছে যে বেগম খালেদা জিয়া বিএসএমএমইউতে প্রথমে আসতে রাজি না হওয়া এবং পরে আসা তার চিকিৎসার ব্যাপারে তাড়াহুড়ো না করার মধ্য দিয়ে একটা বিষয় ফুটে উঠেছে। তা হলো সরকারের সঙ্গে বিএনপির হয়তো বেগম খালেদা জিয়ার ব্যাপারে একটা সমঝোতা হয়েছে। এই সমঝোতার প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত প্যারোল পাবেন কিনা সেটাই দেখার বিষয়। দেখা গেছে যে বেগম খালেদা জিয়াকে 2 দফা বিএসএমএমইউতে নিয়ে আসা হয়েছিল। সে সময় তার চিকিৎসার ব্যাপারে তাড়াহুড়ো করা হয়েছিল। তখন তাকে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল এবং যত দ্রুত সম্ভব তাকে কারাগারে পাঠানোর একটা তাগিদ ছিল। বিশেষ করে নির্বাচনের আগে বেগম খালেদা জিয়াকে হুট করেই নাজিমুদ্দিন রোডের বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়, কিন্তু এবার তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না। এবার দেখা গেছে যে হাসপাতালে এসে বেগম খালেদা জিয়া খানিকক্ষণ বিশ্রাম নিয়েছেন। তারপর তার মেডিকেল বোর্ড তার সঙ্গে কথা বলেছেন, তার সমস্যাগুলো শুনেছেন। চিকিৎসকরা তাকে কিছু ব্যবস্থাপত্র দিয়েছেন। আস্তে ধীরে তার পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এর অর্থ এই দাঁড়ায় যে চটজলদি বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে না। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন যে আমরা আশা করব বেগম জিয়ার যতদিন চিকিৎসা প্রয়োজন এবং তার সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হবে। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেজন্য হাসপাতালের চিকিৎসকরা যথাযথ চেষ্টা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের পর খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউতে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তখন বেগম খালেদা জিয়া এতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যদি ইউনাইটেড হাসপাতালে তাকে নেওয়া হয় তবেই তিনি চিকিৎসা গ্রহণ করবেন, অন্যথায় নয়। কিন্তু এর 4 দিন পরেই পরিস্থিতি পাল্টে গেল। কেন পরিস্থিতি পাল্টে গেল এ ব্যাপারে অনুসন্ধানে জানা যায় যে বেগম জিয়াকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিএসএমএমইউতে তিনি ভালো সুযোগ সুবিধা পাবেন, সেখানে তিনি দীর্ঘদিন থাকবেন। অন্যদিকে সরকারের একটি সূত্র বলছে যে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগারে খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। এটাকে একটা মিউজিয়াম করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেই কাজ খুব দ্রুতই শুরু হবে। এ কারণে বেগম খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সেই কারাগারে নেওয়াটা কতটুকু নিরাপদ হবে এবং সেখান থেকে তাকে আদালতে হাজির করা বা বিচার পরিচালনা করা কতটুকু ঝুঁকিমুক্ত হবে সেটা নিয়ে সরকারের মধ্যে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। সে কারণেই আপাতত কিছুদিন বেগম খালেদা জিয়াকে বিএসএমএমইউতে রাখাটাই সুবিধাজনক মনে করছে সরকার। তবে সরকারের সঙ্গে প্যারোল এবং জামিন নিয়ে কোনো বেসরকারি বিশেষায়িত হাসপাতাল বা ইউনাইটেডের চিকিৎসার কোনো সম্ভাবনা আছে কিনা তা স্পষ্ট হবে আরো কয়েকদিন পর। তবে এই ঘটনায় সরকার এবং বিএনপি উভয়ই খুশি এবং সন্তুষ্ট বলে মনে করা হচ্ছে। সরকার যেমন নাজিমুদ্দিন রোডের কারাগারে সংস্কারের জন্য খালেদা জিয়াকে সরিয়ে নিতে পেরেছে, আবার সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছে না এই দাবিকেও খণ্ডন করতে পারছে। অন্যদিকে বিএনপি মনে করছে যে বেগম জিয়া নিঃসঙ্গ কারাজীবন থেকে বাইরে বের হতে পেরেছেন। তিনি বিএসএমএমইউতে আসায় তার জন্য সুবিধাজনক হয়েছে, কারণ এর ফলে তারা বেগম জিয়ার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন। সর্বোপরি বেগম খালেদা জিয়া একটু ভালো পরিবেশে থাকতে পারবেন। কাজেই এটা সরকার এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার ফসল কিনা সেটাই দেখার বিষয়। এখন দেখুন আওয়ামী লীগে বৃদ্ধি পাচ্ছে গৃহবিবাদ, দেখুন কিভাবে এই অন্তর্কলহ মিটাতে চায় দলটি। টানা 3য় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ, এ সময় দলের ভিতর স্বস্তি আর সৌহার্দ্য থাকার কথা, কিন্তু আওয়ামী লীগের ভেতরে অনৈক্যের সুর বাজছে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গৃহবিবাদ ছড়িয়ে পড়েছে তৃণমূলে। তাছাড়া দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর দলের সম্পাদক মণ্ডলীতেও চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সকলেই তাকিয়ে আছেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। তার কথা ছাড়া অন্য কারো কথায় আশ্বাস পাচ্ছেন না তৃণমূলের নেতারা। উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিরোধ এখন প্রকাশ
প্রকাশ্যে। আওয়ামী লীগের কেন্দ্রের মনোনীত প্রার্থীকে চ্যালেঞ্জ করে অনেক স্থানেই বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরাও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা। পরাজিত আওয়ামী লীগ প্রার্থীরা বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দলের সাংগঠনিক সম্পাদকের কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন অনেকে। গতকাল দলের সম্পাদক মণ্ডলীর সভায় এ নিয়ে কথা হয়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আবার অনেক উপজেলা স্থানীয় এমপিরা কাজ করেছেন দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। সম্পাদক মণ্ডলীর একজন দলের সদস্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছে জানতে চেয়েছেন যে যেসব এমপিরা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, নেত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। দলের তৃণমূলে ছড়িয়ে পড়া কোন্দল থামাতে সারা দেশে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডিয়াম সদস্যরা। কিন্তু তৃণমূলের নেতারা বলেছেন, নেত্রী ছাড়া অন্য কারো কথা শুনতে চায় না কর্মীরা। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণে দলের সভাপতির সাথে কথা বলবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। মাহবুবুল আলম হানিফ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয় মনক্ষুণ্ণ 2 যুগ্ম সাধারণ সম্পাদক। এমন খবর আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে মুখে। এরা দুজনেই তাদের ঘনিষ্ঠজনদের বলেছেন, রাজনীতিতে তারা মাহবুবুল আলম হানিফের চেয়ে সিনিয়র। এরা দুজনেই মনোনয়ন বঞ্চিত হয়েছিলেন। তাই এরা আশা করেছিলেন যে সরকার গঠন করা হলে তারা হয়তো মন্ত্রিত্ব পাবেন, কিন্তু সেটাও তারা পাননি। ওবায়দুল কাদের অসুস্থ হওয়ার পর মাহবুবুল আলম হানিফ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার ঘটনাকে তারা কাটাগায়ে নুনের ছিটা মনে করছেন। শুধু এই দুজনেই নয়, কাদের অসুস্থ হওয়ার পর দলের সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারাও দলীয় কার্যালয়ে আসা প্রায় ছেড়ে দিয়েছেন। একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, কাদের ভাই সকাল থেকেই সবাইকে ফোন করে নানা কাজ দিতেন, দলীয় কার্যালয়ে যেতে বলতেন। এখন সেটা হচ্ছে না। তিনি মনে করেন এটা সাময়িক। ওবায়দুল কাদের দেশে ফিরলেই আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তবে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা বলছেন অন্য কথা। তারা মনে করছেন দলের বিরোধ মীমাংসায় একমাত্র ভূমিকা রাখতে পারেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তৃণমূলের একজন নেতা, যিনি উপজেলায় দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তিনি জানালেন, নেত্রী ছাড়া কাউকে বিশ্বাস করি না। নেত্রী যদি ভিডিও কনফারেন্সেও সবার সাথে কথা বলেন তাহলে সব বিরোধ এক নিমিষেই মিটে যাবে। সবশেষে দেখুন 3টি শর্তে 3 মাসের প্যারোলে খালেদা জিয়া। দেখুন শর্তগুলো কি কি। প্যারোলের আবেদন করবেন বেগম খালেদা জিয়া, তবে সরকারের কাছে নয়। প্যারোলের আবেদন করা হবে আদালতে। বেগম খালেদা জিয়ার 3 জন আইনজীবী গতকাল কোর্টে তাদের চেম্বারে বৈঠক করে প্যারোলের আবেদনের সিদ্ধান্ত নিয়েছেন। এই আবেদনের একটি খসড়াও চূড়ান্ত করা হয়েছে। এই খসড়াটি সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সংশোধন করে যে কোনো দিন আদালতের কাছে উপস্থাপন করা হতে পারে। আইন অনুযায়ী প্যারোলে 2 রকম আবেদন করা যায়। প্রথমত, সরকারের কাছে প্যারোলের আবেদন করা যায়। সরকার যদি বিবেচনা করে যে বিশেষ বিবেচনায় তাকে প্যারোল দেওয়া দরকার, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যারোলের আবেদন মঞ্জুর করতে পারে নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করে তিনি আবার জেলে ফেরত আসেন। সাধারণত কোনো নিকটাত্মীয় মারা গেলে বা গুরুতর কোনো অসুস্থতার কারণে প্যারোল দেওয়ার বিধান রয়েছে। সরকার বিভিন্ন সময়ে দণ্ডিত বা অভিযুক্ত কয়েদিদের এ ধরনের প্যারোল দিয়ে থাকেন। দ্বিতীয় ধরনের প্যারোল হলো আদালত। আদালত যদি মনে করেন যে কোনো বিশেষ ব্যবস্থায় একজন দণ্ডিত বা অভিযুক্তকে সাময়িক সময়ের জন্য প্যারোল দিতে হবে, তাহলে সর্বোচ্চ আদালত এটা বিবেচনা করতে পারেন। এ ধরনের প্যারোল দেয় একাধিক নজির রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা করে দেন দরবার করে লাভ হবে না বিবেচনা করেই বেগম খালেদা জিয়ার প্যারোলের জন্য আদালতের কাছে আবেদন করা হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেই এ ধরনের আবেদন করা যায় বলে বিএনপির কাছে আইনজীবীরা জানিয়েছেন। প্যারোলের আবেদনের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে তাতে তার শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছে। আবেদনে বলা হয়েছে যে তার যে ধরনের অসুখ রয়েছে তাতে তার পছন্দের ডাক্তারের কাছে দীর্ঘমেয়াদী চিকিৎসা করা প্রয়োজন। তা না হলে তিনি পঙ্গু হয়ে যাবেন, এমনকি মৃত্যুর মুখেও পতিত হতে পারেন। প্যারোল আবেদনে এটাও বলা হয়েছে যে কারাগারে বেগম খালেদা জিয়ার ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে না। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে, সেখানে ফিজিওথেরাপি সহ খালেদা জিয়ার অন্যান্য চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। এজন্য তার প্যারোলে মুক্তি হওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। এই প্যারোলের শর্ত পূরণের জন্য আবেদনে 3টি অঙ্গীকারের কথা বলা হয়েছে। প্রথমত, এই প্যারোলের সময় তিনি চিকিৎসা ব্যতি রেখে অন্য কোনো কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। তিনি কোনো রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ এবং কোনো বক্তৃতা বিবৃতিও দিবেন না। দ্বিতীয় অঙ্গীকারে বলা হয়েছে প্যারোলের সময় তিনি পাসপোর্ট জমা দেবেন, কাজেই তার বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই উঠবে না এবং তিনি দেশে চিকিৎসা নিতে চান। তৃতীয় অঙ্গীকারে বলা হবে প্যারোলের নির্দিষ্ট সময় পার হলে তিনি চিকিৎসকদের পরামর্শক্রমে কারাগারে ফিরে আসবেন। খালেদা জিয়া 3 মাসের প্যারোলের জন্য আবেদন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে। খালেদা জিয়ার আইনজীবীরা মনে করছেন 3 মাসের সময়সীমা শেষ হলেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা যদি সমাপ্ত না হয় এবং চিকিৎসকরা যদি মেডিকেল রিপোর্ট সেভাবে দেন, তাহলে আদালতের বিবেচনায় প্যারোলের মেয়াদ বাড়তে পারে। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মনে করছেন যে বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্ত হলে তার অন্যান্য মামলার জামিন ত্বরান্বিত করা সহজ হবে। খালেদা জিয়ার একজন আইনজীবী বলেছেন, বেগম খালেদা জিয়া প্রায় সব মামলায় জামিন পেয়েছেন, এখন মাত্র 2টি মামলা বাকি আছে। এই 2টি মামলায় জামিন হলে আইনগতভাবে তাকে মুক্ত করা যাবে। তবে এ ব্যাপারে সরকারের পক্ষের প্রধান কৌশলী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বেগম খালেদা জিয়া 2টি মামলায় দণ্ডিত হয়েছেন। একটি মামলায় তাকে হাইকোর্ট দণ্ড দিয়েছেন, সেই মামলায় তার কোনো জামিন নেই। তাকে জামিন পেতে হলে আপিল বিভাগে আবেদন করতে হবে। আপিল বিভাগে এরকম কোনো আবেদন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা করেননি। তিনি আরো জানান, দ্বিতীয় যে মামলায় তিনি
নিম্ন আদালতে বিচারাধীন আছেন, সেই মামলায় হাইকোর্ট তাকে এখনো জামিন আদেশ দেননি। তাছাড়া আরো অনেক মামলা আছে। খালেদা জিয়াকে মুক্ত হতে হলে সেই মামলাগুলোতেও জামিন নিতে হবে। একটি সূত্র বলছে, খালেদা জিয়ার প্যারোল নিয়ে সরকারের সঙ্গে বিএনপির একাধিক নেতা দেনদরবার করেছিল। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সরকারের সঙ্গেও দেনদরবার করেছিল, কিন্তু বেগম খালেদা জিয়া নিজেই সরকারের সঙ্গে সমঝোতা করে বা সরকারের কাছে মুচলেখা দিয়ে প্যারোল নিতে চান না, বরং তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্যারোল নিতে চান। তবে আইনি প্রক্রিয়ায় তার প্যারোল পেতে সরকারকে ইতিবাচক সাড়া দিতে হবে, কারণ প্যারোল হলো একটি সমঝোতা এবং সেখানে সরকারের অনাপত্তির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।